আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজি নিবেদন লার্নিং এমএস ওয়ার্ড উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। যে কোনো ডকুমেন্ট, থিসিস, ডিসার্টেশন, ফাইনাল প্রজেক্ট রিপোর্ট ইত্যাদির ক্ষেত্রে টেবল অফ কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবল অফ কন্টেন্ট ফাংশন ইউজ করে যে কোনো ডকুমেন্টের টেবল অফ কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র জেনারেট করতে হয়। আমি আমার মাস্টার্স লেভেলের থিসিসটি নিয়েছি আপনাদের দেখানোর জন্য কিভাবে আমার থিসিসে আমি টেবল অফ কন্টেন্ট জেনারেট করেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টের টেবল অফ কন্টেন্ট, সেটি কিভাবে জেনারেট করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমার যে থিসিস বডি সেটাতে আমি যাব। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন যে হেডিংটা রয়েছে সেটিকে টেবল অফ কন্টেন্ট হিসেবে পেতে হলে আমাকে প্রথমে সেটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি হেডিং 1 ক্লিক করলে হবে। তার আগে আমি হেডিং 1কে একটু মডিফাই করে আপনাদেরকে দেখাবো। এটা আমি ফার্স্ট লেভেল হেডিং হিসেবে রাখবো, এই জন্য হেডিং 1 সিলেক্ট করেছি। এখানে গিয়ে আপনি এটার ফার্স্ট লেভেল হেডিং আপনার কিরকম হবে তা আপনি এখানে সেটিং করতে পারবেন। ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন, সেটা কি বুলেট হবে নাকি বুলেট হবে না সেটাও সিলেক্ট করতে পারবেন। আপনার ফার্স্ট লেভেল হেডিং এর কালার কিরকম হবে সেটিও আপনি এখান থেকে সিলেক্ট করে অর্থাৎ মডিফাই করে ওকে দিবেন। আপনি যেভাবে সেটিং করবেন আপনার হেডিংও সেইভাবে হবে। এরপর হচ্ছে আমার সেকেন্ড লেভেল হেডিং। আপনার ইন্ট্রোডাকশন যেটা ছিল সেটা ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল হেডিং। সেকেন্ড লেভেল হেডিং এর জন্য আমি হেডিং 2 সিলেক্ট করব। এটাকেও আমি মডিফাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও মডিফাই করা যাবে। সেকেন্ড লেভেল হেডিং আপনাদের কিরকম হবে তা এখানে চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন। সেটা কি মাঝ বরাবর হবে, সেটা কি এক সাইডে হবে, সেটা কি কিরকম হবে সেটা আপনি এখান থেকে আপনার মতো করে সিলেক্ট করে দিবেন আপনার লেভেল অনুযায়ী। এটাকে আমি সেকেন্ড লেভেল হেডিং, এটা মাঝ বরাবর না, আমি এক সাইডে থাকবে, এক সাইডে দিয়েই করলাম। এভাবে আপনার যে হেডিংগুলা টেবল অফ কন্টেন্টে চাচ্ছেন সবগুলাকে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে, ফার্স্ট লেভেল হলে হেডিং 1, সেকেন্ড লেভেল হলে হেডিং 2, আবার অনেক সময় দেখা যায় থিসিসে থার্ড লেভেল, ফোর্থ লেভেল পর্যন্ত হেডিং থাকে। এবং এই হেডিংগুলোর ফন্ট কিরকম হবে বা সাইজ কিরকম হবে সেগুলা আপনার ইউনিভার্সিটিতে থিসিস কিভাবে লিখবেন সেটা ইনস্ট্রাকশনে দেওয়া থাকে। আপনার যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেভাবে আপনারা হেডিং এর সেটিং করবেন। এখন আমি চ্যাপ্টার 2 এ লিটারেচার রিভিউ, এটাও একটা ফার্স্ট লেভেল হেডিং হবে, সেটা সিলেক্ট করলাম। এভাবে আপনার প্রত্যেকটা হেডিং আপনারা যেগুলা টেবল অফ কন্টেন্টে দেখতে চাচ্ছেন বা পেতে চাচ্ছেন সবগুলাকে আপনার সিলেক্ট করতে হবে। আমার সবগুলাতেই আগে থেকে সিলেক্ট করা আছে। এখন আমি একদম লাস্টের দিকে যাব। লাস্টের দিকে আপনার এই যে থার্ড লেভেল হেডিং সেটা দেখানোর জন্য আমার থিসিসে আমি থার্ড লেভেল হেডিং পর্যন্ত ইউজ করেছি। এটা একটা থার্ড লেভেল, সেটার জন্য আমি হেডিং 3 ইউজ করেছি। এখানেও আপনি চাইলে মডিফাই করবেন আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী, থিসিসের গাইডলাইন অনুযায়ী আপনি আপনার হেডিং এর ফন্ট সাইজ সেটার বিভিন্ন সেটা কি বোল্ড হবে, বিভিন্ন অংশ বোল্ড হবে নাকি ইটালিক হবে, কালার কিরকম হবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে মডিফাই করতে পারবেন। আমি এটা দেখালাম, মডিফাই করে ওকে দিলাম। আমি এখন লাস্টের দিকে যাব। লাস্টের দিকে যাব। লাস্টে হচ্ছে আমার রেফারেন্স, অ্যাপেন্ডিক্সের পরেই আগে আছে রেফারেন্স। এই যে অ্যাপেন্ডিক্স, এটা অ্যাপেন্ডিক্স, এটাকেও আমি ফার্স্ট লেভেলে রাখলাম। এরপরে হচ্ছে রেফারেন্সটা একটু নিচে নামাই, হ্যাঁ পরের পেজে আসলো। এটাকেও আমি ফার্স্ট লেভেল হেডিং 2 নাম্বার হেডিং এ রাখলাম। এভাবে সবগুলো আপনারা সিলেক্ট করবেন। কনক্লুশন, এটা ফার্স্ট লেভেল হেডিং এ যাবে, হেডিং 1। এখন সিলেক্ট করা শেষ। এখন আমি টেবল অফ কন্টেন্টে চলে যাব। যে টেবল অফ কন্টেন্টে চলে আসলাম। এখন এই টেবল অফ কন্টেন্ট এটা আগে করা ছিল, এখন এটাকে আমি ডিলিট করে দিব। এখন আমি এটাকে ডিলিট করার জন্য সিলেক্ট করব এটাকে, হ্যাঁ এটা এখানে আপডেট করা যায়, এটা না আমি ডিলিট করব।
সিলেক্ট করলাম, পুরো টেবল অফ কন্টেন্ট সিলেক্ট করার পর এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আপনি আবার নতুনভাবে কিভাবে টেবল অফ কন্টেন্ট করবেন সেটার জন্য আপনাকে যেতে হবে রেফারেন্সে গিয়ে রেফারেন্সের আন্ডারে যে টেবল অফ কন্টেন্ট আছে এখান থেকে আপনার কি বিভিন্ন স্টাইল আছে, আমি প্রথমে স্টাইলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হ্যাঁ টেবল অফ কন্টেন্ট জেনারেট হয়ে গিয়েছে। টেবল অফ কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেটাকে আমি একটু মাঝখানে নিয়ে আসি, এটা এক সাইডে আছে, মাঝখানে আনলে সুন্দর দেখায়। আমি কন্ট্রোল দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। কন্টেন্ট লেখা আছে, আমি কন্টেন্টসের জায়গায় টেবল অফ কন্টেন্ট লিখব। আপনি চাইলে এখানেও লেখালেখি করতে পারবেন। এখানে ডট ডট কিছু অংশ চলে আসছে, এটাকে আমি বাদ দিলাম। আপনারা পুরো টেবল অফ কন্টেন্টটাই দেখতে পাচ্ছেন। আমরা যে লেখাগুলা হেডিং হিসাবে সিলেক্ট করেছি সব লেখাই এখানে টেবল অফ কন্টেন্ট হিসাবে চলে এসেছে। আমার কোনো কষ্ট করতেই হয় নাই, এক ক্লিকেই চলে আসতে হয়েছে। এবং পেজ নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল সবগুলো সুন্দরভাবে চলে এসেছে। এখন এখানে আমি টেবল অফ কন্টেন্টের জায়গায় টেবল অফ কন্টেন্ট লিখলাম। আপনি চাইলে এই অবস্থাতেও কিছু এডিট করতে পারবেন, সংযোজন বিয়োজন করতে পারবেন। এটার আমি একটু কালার চেঞ্জ করি, হ্যাঁ এটাকে আমি ব্ল্যাক কালার দিব। কালারে গেলাম, হ্যাঁ ব্ল্যাক কালার দিলাম। এই হলো টেবল অফ কন্টেন্ট। খুব সহজেই করা যায় আপনার মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্সের টেবল অফ কন্টেন্ট অপশন ইউজ করে। দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেবল অফ কন্টেন্ট আপডেট করতে হয়। ধরুন টেবল অফ কন্টেন্ট তৈরি করার পরও আপনাদের অনেক সময় ডকুমেন্টের বিভিন্ন অংশে সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করতে হয়। এই পরিবর্তন করলে আবার আপনার টেবল অফ কন্টেন্টে আপনার সূচিগুলা যে পরিবর্তন করতে হবে, এটা কিভাবে পরিবর্তন করবেন সেটা আমি দেখাবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পরিবর্তন করে। ধরুন আমার এখানে এই পেজ ইন্ট্রোডাকশন পেজে বেসিক প্রপার্টিজ অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন, এটাকে আমি পেজ নাম্বার অন্য পেজে নিয়ে যাব। অন্য পেজে, এটা 1 নাম্বার পেজে আছে, সেটাকে আমি 2 নাম্বার পেজে নিয়ে যাব। এখন আমি টেবল অফ কন্টেন্টে যাব। আপনি সেখানে গেলে দেখবেন টেবল অফ কন্টেন্টে আমার বেসিক প্রপার্টিজ অফ নিউক্লিয়ার রিঅ্যাকশনটা আছে 1 নাম্বার পেজে, কিন্তু থিসিস বডিতে বেসিক প্রপার্টিজ অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন বর্তমানে আছে 2 নাম্বার পেজে। তাহলে আমাকে টেবল অফ কন্টেন্টে সেটা আপডেট করতে হবে। সেটা কিভাবে করবেন, এখানে আপডেট টেবলে যাবেন, গিয়ে এখানে দুটো অপশন আছে, আপডেট পেজ নাম্বার অনলি অথবা আপডেট এন্টার টেবল। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন এই যে এখন আগে ছিল 1, এখন 2 চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র এখানে দুইভাবে করা যায়, পেজ শুধুমাত্র পেজ নাম্বারও আপনার আপডেট করা যায়, অথবা আপনি যদি কোনো হেডিং পরিবর্তন করেন সেটা পরিবর্তনের জন্য আপনাকে দিতে হবে আপডেট এন্টায়ার টেবল। যদি আপডেট এন্টায়ার টেবল দেন, আপনি যদি কোনো হেডিং পরিবর্তন করেন সে লেখাও পরিবর্তন হয়ে যাবে। দর্শক, আপনারা আজকে টিউটোরিয়ালে দেখলেন কিভাবে টেবল অফ কন্টেন্ট তৈরি করতে হয় যে কোনো ডকুমেন্টের, এবং কিভাবে টেবল অফ কন্টেন্ট আপডেট করতে হয়। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লাগে অথবা আপনার কোনো উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার টিউটোরিয়ালটিকে লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে বেশি বেশি মানুষ সেটি দেখতে পারে এবং সেটি থেকে উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।